ইয়া আলবা প্লিজ আমাকে আবার বলুন স্বামী আসলে কেমন? স্বামী how to say কখনো কখনো ওকে স্বামী আমি মনে করি স্বামী শুধু স্বামী না, কখনো কখনো স্বামী আমার বন্ধু, কখনো কখনো স্বামী আমার শিক্ষক, কখনো কখনো স্বামী আমার আপু আমাকে take care, কখনো কখনো স্বামী আমার সিনিয়র আমার জুনিয়র because he teach me something, I also teach him something. So I think during the marriage, the relationship is not just a husband and wife. We have many roles to play. Okay. শুনছিলেন আলবার কথা। আলবা আসলে চাইনিজ একজন নাগরিক, কিন্তু বিয়ে করেছে বাংলাদেশে, এবং আপনি যদি তাকে শাড়ি পরা অবস্থায় দেখেন তখন আপনার কাছে মনে হবে যে সে আসলেই একজন বাংলাদেশি। এবং কথা প্রসঙ্গে হচ্ছিল যে তিনি যাকে বিয়ে করেছেন তিনি একজন বাংলাদেশি ছেলে, থাকেন হচ্ছে ঢাকার উত্তরায়, এবং আলবা তার সংসার শুরু করেছিল ঢাকার একেবারেই একটু দূরের একটা এলাকা যাত্রাবাড়ি থেকে। এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে চাইনিজ একজন নাগরিক যখন যাত্রাবাড়ি থেকে তার সংসার শুরু করে, এবং আলবা বলছিল যে একসময় তার করোনার সময় আসলে তার স্বামীর সঙ্গে তার পরিচয় হয় এই চায়নাতেই। তখন তার বাবার চিকিৎসাজনিত অবস্থায় তাদের মানে ছেলের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। পরে আসলে এই আলবা তাকে অনেক সহায়তা করেছে আর্থিকভাবে, পরে তো বিয়ে করলো। এবং আলবা আসলে স্বামী কেমন হওয়া উচিত এটা বলতে গিয়ে সে বলছে যে কখনো কখনো স্বামী তো বন্ধু বটেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে স্ত্রীকে স্বামীর চেয়ে অনেক বড় হতে হয়। যখন স্বামী ভুল করে তখন কখনো কখনো তার মা তাকে যেভাবে শাসন করত, স্ত্রীকেও স্বামীকে ওভাবে শাসন করতে হয়। একই সঙ্গে কখনো কখনো স্ত্রীকে তার মেয়ের মতো হতে হয়, অর্থাৎ স্বামীর নিজের মেয়ে যেভাবে তাকে আদর করে কথা বলে ঠিক ওভাবে স্ত্রীকে আদর করে কথা বলতে হয়। এক কথায় ভিনদেশী এই নারী বাংলায় স্বামী এবং স্ত্রী সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছে সেটি আমি আসলে আগে কখনো শুনিনি। চায়নার একটি শহর থেকে চায়নার উহান শহর থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।